দেখেন আজকে আপনাদের টপিক হলো আইকন। কিভাবে আমরা আইকন ডিজাইন করতে পারি, আইকন ডিজাইন করবো কিভাবে সেগুলো আমরা দেখব। আইকন কি সব আমরা বুঝি? সবাই কি আইকন বুঝেন? ভাই আপনি বলে দেন। আচ্ছা, এই দেখেন, এই যে পিএস এর একটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হলো ফটোশপের আইকন। না ভাই, এই যে এআই, এটা হলো এআই একটা ইলাস্ট্রেটরের আইকন। হ্যাঁ, তারপর এটা হলো গুগল ক্রোমের আইকন। ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। বুঝি না। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ওহো, আচ্ছা। এখন দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। দেখেন আজকে আপনার টপিক হলো আইকন ডিজাইন। হ্যাঁ, এই হলো পিএস, এই হলো ফটোশপের একটা আইকন। তারপর এটা হলো কি এআই ইলাস্ট্রেটরের আইকন, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো গুগল ক্রোমের আইকন। হ্যাঁ, তারপর এটা হলো আপনার, ভাই এগুলোকে লোগো বলে না? বুঝি না। এগুলোকে লোগো বলে না? লোগো? না, এগুলো হলো আইকন। এখানে যে চিহ্নগুলো দেখছি আচ্ছা এগুলো হলো আইকন। হ্যাঁ, লোগো বলে কোনগুলো? লোগো হলো একটা ব্র্যান্ড আইডেন্টিটি, বুঝতে পারছেন? আচ্ছা। যেমন একটা প্রতিষ্ঠানের আইডেন্টিটি মানে প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। লোগো আর আইকনের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, গুগল আইকন সার্চ দিয়ে, হ্যাঁ, আইকন ডিজাইন। আর এখানে সার্চ দিয়ে হলো লোগো ডিজাইন। দেখেন আমি একটা ট্যাব ওপেন করছি হলো আইকন, আর একটা ট্যাব ওপেন করছি ডিজাইন, ওই লোগো ডিজাইন। হ্যাঁ, পার্থক্য বুঝতে পারছেন? হ্যালো, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আইকন আর লোগোর পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা সাধারণত আইকন, যখন আইকন নিয়ে কাজ করি তখন আমরা কি করি? আমরা সাধারণত আইকন ডাউনলোড করে কাজ করি। আইকনের জন্য কি একটা ওয়েবসাইট আছে আইকনের জন্য, flaticon.com। দেখেন এখানে যদি সার্চ দেই, এই যে ক্রোম,
দেখেন ক্রোমের আইকন গুলো চলে আসছে, এই যে এগুলো যে মার্ক করে, এগুলো হলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে, আর এগুলো আপনার ফ্রি। আচ্ছা, এই সাইট থেকে কেউ ডাউনলোড করতে পারেন? হ্যালো, এই আইকন গুলো কি সবাই ডাউনলোড করতে পারি আমরা? হ্যাঁ। বুঝি নাই। সবাই পারি? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে আইকন গুলো দেখতে পাচ্ছি আমরা, এই যেগুলো প্রিমিয়াম, এই প্রিমিয়াম গুলো, এই যেগুলো কি, যেগুলো প্রিমিয়াম না মানে ফ্রি, ফ্রি গুলো কেউ তৈরি করছে, প্রিমিয়াম গুলো কেউ তৈরি করছে। এখন দেখেন পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন যে ফ্রি আইকন গুলো কেমন আর প্রিমিয়াম আইকন গুলো কেমন। তো এখানেও আপনাদের আইকন গুলো আপনারা নিজেরা আইকন ডিজাইন করে এখানে কি করতে পারেন, এখানে সেল করতে পারেন। আচ্ছা, ফ্ল্যাট আইকনে কি সবাই অ্যাকাউন্ট খুলতে পারবো তাহলে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার দেন তো, আমি অফ করে দিই। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার দেন। এখন স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া আমি দিয়েছি। এখন আসে নাই। হ্যাঁ, আসছে। পার্টিসিপেটর তো কম কেন আজকে? ভাইয়া অ্যাকাউন্ট করবো না? বুঝি না। জি। হ্যাঁ ভাইয়া হ্যাঁ অ্যাকাউন্ট করবো না? হ্যাঁ অ্যাকাউন্টে? হ্যাঁ হ্যাঁ।
এখানে আপনার ইউজার নেম দিবেন, একটু অপেক্ষা করেন। হ্যালো, ভাই এখানে কি নাম লিখতে হবে? এখানে তো কোনো কিছু উল্লেখ নাই। এখানে কি লেখা আছে? ইউজার নেম লেখা আছে না? ইউজার নেম, আপনার ইউজার নেম, শুনেন, একটু অপেক্ষা করেন আপা। আপনার আপনার ফেসবুকে ইউজার নেম কি দেওয়া? ফেসবুকে যান তো। রমিসাপা শুনতে পাচ্ছেন? কি ভাই শুনতে পাচ্ছি? একটু অপেক্ষা করেন, আপনি ফেসবুকে যান। এখানে না না, আপনার ওই যে উপরে বাম পাশের ট্যাবে যান। জি ভাই ওই যে রমিসের উপর করেন, রাইট বাটন ক্লিক করেন। এখানে না না, রমিসার উপর ডান পাশে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, ওপেন নিউ ট্যাব করেন। উপরেরটা 1 নম্বরটা, হ্যাঁ করেন। পাশের ট্যাবে যান। আপনি ইউজার নেম কি দেওয়া দেখেন তো। রমেশ আক্তার। এটা কপি করেন। এটা না, উপরে ইউআরএল আচ্ছা এটা পুরোটা না, জাস্ট রমিসা আক্তারটা কপি করেন। স্ল্যাশের পর থেকে স্ল্যাশের আগ পর্যন্ত। হইছে? কপি করছেন? করেছি। জি। এখন নিউ ট্যাব করেন একটা। নিউ ট্যাব করেন, নিউ ট্যাব। আমি একটা লিংক দিচ্ছি, লিংকে যান। চ্যাট বক্সে একটা লিংক দিতেছি, ওয়েট। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চ্যাট বক্সে হ্যাঁ, একটু ওয়েট। হ্যাঁ, লিংক দিছি, দেখেন একটা। এই লিংকের কাজটা কি বলতেছি এখন, মনোযোগ দিয়ে শুনেন। এই লিংকের কাজটা হলো, হ্যাঁ এখন সার্চ দেন, এখানে ওই নামটা লিখেন, রমিসা আক্তার পেস্ট করে দেন। নিচে নিচে কি আছে? নিচে কি লেখা আছে দেখেন তো। লোড মোরে ক্লিক করেন, নিচে নিচে লোড মোর, হ্যাঁ ক্লিক করেন। দেখেন তো সবগুলো কি টিক চিহ্ন আসছে? ফেসবুক, তারপরে রেডিট আর হলো ইফটিট, এই তিনটা ছাড়া বাকি সবগুলোই আছে। ফেসবুকে তো আপনারটাই আছে, তাই না? জি। তাহলে ঠিক আছে। এখন এইখানে কথা হলো যে রেডিটি কি আপনি অ্যাকাউন্ট খুলছিলেন? না ভাইয়া। তারপর এই যে ইফ থেকে অ্যাকাউন্ট খুলছিলেন? না না এগুলো ভুল। তাহলে আপনি এই নামটা নিতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা এই দুটোতে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো না। হ্যাঁ, এই হলো কথা। তো এই দুটাতে যদি অন্যদের অ্যাকাউন্ট থাকে, তাহলে আলটিমেটলি গুগলে আপনাকে সার্চ দিলে ওনাদের আইডিটা চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আপনাকে কি করতে হবে? নতুন নাম নিতে হবে। নতুন ইউজার নেম কি দেওয়া যায় তাহলে? হ্যাঁ এখন সার্চ দিব। দেন। ভাই এখানেও একটা আছে এখন, দুইটা আছে এখন। তাহলে এটাও হবে না।
দেখতে পাচ্ছেন সবগুলো টিক দেওয়া মানে সবগুলো খালি আছে কিনা, হ্যাঁ? তাহলে আপনাকে কি সুবিধা হবে, তাহলে আপনাকে গুগলের র্যাঙ্কিং এ আসতে সুবিধা হবে, বুঝতে পারছেন? প্রত্যেকে ইউজার নেম সার্চ দিবেন এই লিংকে গিয়ে যে আপনাদের যে নামটা আপনি ইউজার নেম দিতে চাচ্ছেন ওই নামে অন্য কেউ আছে কিনা, থাকলে ওই নামটা নিবেন না, যেটাতে নাই সেই নামটা নিবেন। এইটাও আছে, এইটাও আছে। ইয়া করেন তো, এমএসটি দেন, এমএসটি রমিস আক্তার দেন তো, দেন তো আছে কি না। এটা তো খালি নাই। তাহলে না, এটা তো খালি নাই, এটা অনেক বড় হয়ে যায়, টুইটার এর নাম নিবে না। সংখ্যা না দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? সংখ্যা না দেওয়ার চেষ্টা করবেন সবসময়, সবসময় চেষ্টা করবেন নাম দেওয়ার জন্য, হ্যাঁ? আল্লাহ, এই নামও আনএভেলেবল। সাদিয়াটা আগে দেন তো। ভাইয়া সাদিয়া অ্যাভেলেবেল। তারপর রমিসা দেন। আল্লাহ, তাও আনএভেলেবল। আচ্ছা, ই করেন, শেষে জিডি দিয়া দেন, গ্রাফিক ডিজাইনে জিডি দেন, দেখেন আসে কিনা। স্মল লেটার দেন। না ভাইয়া কি যন্ত্রণায়, ভালো তো। আচ্ছা দেন, জিডি আগে দেন তো। ওই এস কেটে গেছে। এস কেটে গেছে, এস। সাদিয়ার এস নাই। এখান থেকে লিখে একটা করে চলে যাচ্ছে। তাহলে আবার লেখেন শুরু থেকে। টুইটারে এই নাম নেবে না, টুইটারে ইউজার নেম অনেক বড় হলে নেয় না। জিডিটা কেটে দেন, তাহলে দেখেন কি হয়। আল্লাহ, কি জ্বালা, নেয় না তো। আচ্ছা, সাদিয়াটা কেটে দেন তো। এইটাও আনএভেলেবল। আচ্ছা, রমিসাটা আগে দেন, রমিসাটা আগে দেন তো দেখি।
এইটাও আনএভেলেবল, কেমনে হয়? আচ্ছা শুনেন, হ্যালো, জি ভাইয়া। এটা নিয়ে এখন সময় নষ্ট না করে আপনি ফটোশপে যান। আর এখন অ্যাকাউন্ট খোলার দরকার নাই। আমি আপনার যে নামগুলো আছে নামগুলো আমার ইনবক্সে দিয়ে রাখেন। আমি সময় করে দেখে যেটা খালি আছে সেটা আপনাকে দিয়ে দিব না, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন সময় নষ্ট করলে আপনি ফটোশপে চলে যান। তার আগে আপনি গুগলে সার্চ দেন, আইকন ডিজাইন লিখে সার্চ দেন। সবাই নেম চেকার এখানে যেয়ে সবাই ইউজার নেমটা দেখবেন যে সবারটা খালি আছে কিনা, যেটা খালি থাকবে সেটা নিয়ে নিবেন, তাহলে গুগলে র্যাঙ্কে আসতে সুবিধা হবে। ইমেজে যান, ভাইয়া এটা ওপেন করবো? হ্যাঁ এইটা হলো আজকের এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, এটা গুগলে করেন, এটা হলো আপনি এসে দিয়ে দেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন। না, ব্যাকে যান। আচ্ছা আসছে, এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করেন তো, ওপেন ইমেজ করেন, দেখেন ক্লিয়ার কিনা, ওই পাশে যান। হ্যাঁ ক্লিয়ার আছে, তাহলে এটা আপনি ডাউনলোড করে নেন। আপনি এখানে রাখবেন কেন? আপনি নির্দিষ্ট ফোল্ডার নাই, কাজ করেন না রেগুলার? জি ভাইয়া। নির্দিষ্ট ফোল্ডারে রাখেন। আপনার ক্লাস দেওয়া নাই যে কোন ক্লাসে কোন টপিক? আচ্ছা লেখেন, এটা কি আইকন ডিজাইন? হ্যাঁ, ক্লাস অনুযায়ী টপিক নাই। এখানে সেভ করে দেন, আর এই ছবিটা কপি ইমেজ করে গ্রুপে দিয়ে দেন, ফেসবুক গ্রুপে যান। ফেসবুক গ্রুপ বুকমার্ক করা নাই? না ভাইয়া ওপেন করিনি। আচ্ছা ছাড় দেন। মেসেঞ্জারটা কেটে দেন। দেন এখানে পোস্ট করে দেন, লিখেন এইচডব্লিউ, h.w. দেন, ডট দিয়ে স্পেস দেন, ডাব্লুর আগে একটা স্পেস দিয়ে দেন। এইচ এর আগে না, ডাব্লুর আগে। হ্যাঁ এখন এখানে করেন, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিলেই তো হবে, কপি মিস করা আছে না? হ্যাঁ সেভ করে দেন, পোস্ট করে দেন। আজকে এটা হলো এইচডব্লিউ। হ্যাঁ, এখন আপনি বুকমার্কে যান তো, উপরে সার্চ বারে যে ইউআরএল এ বুকমার্ক ডান পাশে, একবারে ডানে উপরে ওই যে স্টার চিহ্নটাতে ক্লিক করেন, স্টার চিহ্ন মাঝখানে সাদা অংশে। হ্যাঁ, অ্যাড বুকমার্ক। ওয়েট, মরে যান, মোরে ক্লিক করেন, নিচে নিউ ফোল্ডার দেখেন, ফোল্ডার করে কিভাবে বুকমার্ক করবেন। এখানে লেখেন বিডিআইসিএফ, সিলেক্ট হয়ে আছে, লেখেন কিবোর্ড দিয়া বড় হাতে লেখেন বিডিআইসিএফ, প্রথমে বিডিআইসিএফ। জি ভাইয়া বি দিয়েছি, তাহলে সেভ দেন।
এটা কিসের মধ্যে ঢুকছে বলেন তো? ওই যে ইম্পোর্ট ফাইল, ইম্পোর্ট ফ্রম ওখান তো, ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ, এটার মধ্যে কি বিডিআইসিএফ ঢুকছে? না, ঢোকে নাই। তাহলে আদার বুকমার্কে ওই চলে আসছে, বিডিআইসিএফ ওই যে উপরে চলে আসছে ডান পাশে। হ্যাঁ, ওই যে গ্রুপ চলে আসছে, বুঝতে পারছেন? জি এইভাবে বুকমার্ক করে রাখবেন, হ্যাঁ, তাহলে আপনার সুবিধা হবে। ক্লাসের লিংকটা ওইভাবে বুকমার্ক করে রাখেন, বিডিআইসিএফ এর মধ্যে ক্লাসের লিংকে যান। ক্লাস লিংক হ্যাঁ, ওই যে গুগল মিটের যান, পাশের ট্যাবে। এটা তো নাই। জি ভাইয়া আমার এখানে দেখা যায় না, কোথায় যেতে ভাইয়া, বল- এটাই না না, এখানে না। হ্যাঁ, এইটা বুকমার্ক করে রাখে। এই এত বড় লিংক না তো। ওই যে জিজ্ঞাসা চিহ্নের পর থেকে কেটে দেন, আরো বামে, আর একটু বামে, জিডিএন এদের পর থেকে কেটে দেন। আরো দুইবার ব্যাক স্পেস দেন। হ্যাঁ, শেষ। এখন এটা বুকমার্ক করেন, বাইরে ক্লিক করেন। কপি করার দরকার নাই তো, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, এখন বুকমার্ক আসে নাই না? না আচ্ছা, তাহলে আপনি নিউ ট্যাব করেন, নিউ ট্যাব করেন, নিউ ট্যাব। এটা কপি করেন, কপি করে নিউ ট্যাব করেন। হ্যাঁ, পেস্ট করে দেন। লিংকটা পেস্ট করে দেন। হ্যালো, উপরে কাট না। এখানে আপনি লিংকটা পেস্ট করে দেন, দিছেন, এন্টার দেন। হ্যালো হ্যাঁ, হ্যাঁ ভাইয়া জিডিএন এর পাশে ক্লিক করেন, ইউআরএলটাতে ক্লিক করেন তো। উপরে উপরে ইউআরএলটা উপরে। হ্যাঁ, এখন বুকমার্ক আসছে, এখন বুকমার্ক সেভ করেন। এখন ক্যামেরাটা অফ করে দেন। হ্যাঁ, এখন সেভ করে নেন। বিডিআইসিএফ এ আছে, ডান করে দেন। হ্যালো, বিডিআইসিএফ এ বুকমার্ক হয়ে গেছে, দেখেন। বিডিআইসিএফ এ ক্লিক করেন। জি ভাইয়া হ্যাঁ, বিডিআইসিএফ এ তো হইছে, ডান করে দেন। বিডিআইসিএফ এ ঢুকছে, ওই যে মিটিং এর লিংক, ওই যে নিচে, জি ভাইয়া বুঝতে পারছেন? জি তাহলে কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন। কেটে দেন এই ট্যাবটা। হ্যালো, হ্যাঁ, এখন আপনি ফটোশপে যান। জি ভাইয়া কেটেছি। ঠিক আছে, ফটোশপে যান এখন। করেন তো, রাইট বাটন ক্লিক করেন ফটোশপের উপর। হ্যালো, জি ভাইয়া ফটোশপের উপর রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, মোরে ক্লিক করেন। দেন পিন টু টাস্কবার করে দেন। হ্যাঁ, পিন টু টাস্কবার। হ্যাঁ, টাস্কবারে চলে এসেছে নিচে। ঠিক আছে, এখন ওখান থেকে ওপেন করবে না, তাহলে আপনাদের সহজ হবে, ভিতরে না গেলেও চলবে। এখন ওপেন করেন, বাইরে থেকে ক্লিক করে, যে টাস্কবার থেকে ক্লিক করে ওপেন করেন ফটোশপ। কি বলে? ভাইয়া ওইটা আগে ওপেন করেছিলাম, এর জন্য দ্বিতীয়বার সিগন্যাল দিয়েছি। তাহলে একটু অপেক্ষা করেন। পেন টুল, অবশ্যই পেন টুল, সবগুলো পেন টুল। যেমন ধরেন এই যে যোগ চিহ্নটা, এটা কি শেপ দিয়ে করা যাবে না? অবশ্যই লেয়ার নিবেন। না না, শেপ দিয়ে বলতেছি, শেপ দিয়ে করা যাবে না তো? হ্যাঁ, শেপ দিয়ে করেন, অসুবিধা তো নাই।
শেপ দিয়ে করেন, ওই যে রেক্টেঙ্গুলার শেপ আছে তাই না, রাউন্ডেড শেপ আছে, করেন। ঠিক আছে, মানে সমস্যা মনে হয় কোনটা, যে এটা আমার সমস্যা মনে হইতেছে সেটা দেখেন। এটা 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 কি বলবো? এটা হ্যাঁ, এটা পেন টুল দিয়ে নিবেন, নিচের দুইটা হলো শেপ নিবেন, ঠিক আছে, জি। নিচের পেন দুইটা টুল দিয়ে শেপ, এটার উপর দিয়ে শেপ নিয়ে নিব নাকি? বুঝি না। পেন টুল দিয়ে এটার উপর দিয়ে শেপ নিয়ে নিব নাকি? হ্যাঁ, পেন টুল দিয়ে এটা আঁকেন, এখনই আঁকেন। আচ্ছা, লেয়ারটা ডুপ্লিকেট করার দরকার নাই, লেয়ারটা লক আছে না, ডুপ্লিকেটটা কেটে দেন, কারণ এটাতে তো আপনি কাজ করবেন না, এটা লক থাকতে হবে যাতে নড়াচড়া না করে, বুঝতে পারছেন। মুভ টুল দিয়ে নড়াচড়া করেন তো, দেখেন তো নড়ে কিনা, মুভ টুল দিয়ে নড়াচড়া করেন তো, মুভ টুল দিয়ে দেখেন তো নড়ে চড়ে কিনা, নড়ে চড়ে, না তাহলে ঠিক আছে। এখন একটা লেয়ার নেন, হ্যাঁ লেয়ার নিয়ে নিয়ে করবেন, বুঝতে পারছেন। দেখেন এখানে কয়টা কাজ বলেন তো, আগে এখানে মার্ক করেন যে আপনার এখানে কয়টা কাজ করতে হয়। প্রথমত একটু জুম করেন, আরো জুম করেন, সাধারণত 300% জুম করবেন, বুঝতে পারছেন। হ্যাঁ দেখেন এখানে আপনার কয়টা লেয়ার হবে বলেন তো, নিচে দেখেন একটা শেপ, তারপর আরেকটা শেপ, মানে নিচে দুইটা শেপ, তিনটা, চারটা লেয়ার হবে। তাহলে আপনার লেয়ার হবে তিনটা, সাইডটা পাঁচটা লেয়ার হবে, বুঝতে পারছেন। জি উপরে হ্যাঁ, একটা ডান্ডা আছে না জি। লম্বা, এইটা একটা লেয়ার হবে। এটা এটার সাথে একবার নিয়ে নিলে হবে না? এই যে না একটা ওইটা, যখন না না ওইটা একটা শেপ নিবেন, হ্যাঁ ওইটা একটা শেপ নিবেন, বুঝতে পারছেন। জি আচ্ছা আর কোনটাতে প্রবলেম দেখান। না, পেন টুল দিয়ে এভাবে ঘুরে করলে তাহলে হ্যাঁ সবগুলো করা হ্যাঁ যাবে হ্যাঁ, নাকি? আর কোথাও সমস্যা আছে? আচ্ছা আরেকটু বলি সবাইকে, সবার উদ্দেশ্যেই বলছি, সবাই আপনাদের নিজেদের ইউজার নেমটা অবশ্যই সেট করবেন, যেটাতে নেম চেকারে দেখবেন যে কোরাস আসতেছে, সেই নামটা কখনোই নিবেন না। কারণ কি, ওই নামে অন্যদের অ্যাকাউন্ট খোলা আছে, বুঝতে পারছেন। এজন্য আপনাদের নিজেদের নামে খুলবেন, যে নামে অ্যাকাউন্ট নাই, তাহলে আপনাদের গুগলে র্যাঙ্কিং স্যার আসতে এই সুবিধা যে হবে। নামগুলোতে আমরা তো অলরেডি অ্যাকাউন্ট নিয়ে নিছি। হ্যাঁ স্যার যে নামগুলো আমরা এখন অলরেডি নিয়ে নিছি, এগুলো তো এখানে এই খরচ দেখাবে না? অবশ্যই অবশ্যই, যে নামগুলো একবার নিয়ে নেওয়া হয়ে ওই গেছে। জন্যই হ্যাঁ মানে আমরা তো যে নামটা এখন আচ্ছা একটু ওয়েট, একটু ওয়েট, আপনি আপনি স্ক্রিন শেয়ার দিন, একটু ওয়েট। এই ভাই আপনার এটা কি ক্লিয়ার হয়েছে? আপনার কোনো সমস্যা আছে এখানে? না তাহলে আপনি কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে কাজ করেন, ওই যে এটিএম কাউসার বা স্ক্রিন শেয়ার দেন। জি এটিএম কাউসার বা স্ক্রিন শেয়ার দেন। স্যার আমি তো পিসিতে নাই আজকে, তো বাইরে তো। ও তাহলে তুষার চন্দ্র দে দাদা আবার একটু স্ক্রিন শেয়ার দেন তো কষ্ট কইরা। জি স্যার। আচ্ছা আমি ওনারটাতে আপনাকে দেখাই দিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট। হ্যাঁ যান, আমি যে লিংকটা দিছি লিংকটাতে যান, মেসেঞ্জারে দিছি লিংকটা, বা চ্যাট বক্সে পাবেন। হ্যাঁ আচ্ছা এটিএম কাউসার ভাই আপনার ইউজার নেম কি নামে আছে বলেন। এটিএম কাউসার ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে হ্যাঁ আপনার ইউজার নেম কি আছে বলেন। হ্যাঁ ইংলিশ করা আছে, অসুবিধা নাই। হচ্ছে। আচ্ছা তুষার চন্দ্র দে দাদা, আপনার এই জি। যে বিজয় বান্নটা এখানে রাখবেন না, এই উপরে যান, জি, এখানে না শুনতে এখানে পাচ্ছি। না, ওই যে কোরাসের পাশেরটাতে ক্লিক করেন, একটু ওয়েট জি। দাদা। হ্যাঁ এখন ওই যে নিচের আইকনে ক্লিক করেন, হ্যাঁ টান দিয়ে ধরে বাইরে বের করে দেন, নিচে টাচ বারে রেখে দেন, হ্যাঁ নিচে ছেড়ে দেন, ব্যাস এখন বাইরে থাকলো, এখন আর অসুবিধা নেই, ওখানে থাকলো। এখন এই এটিএম কাউসার ভাই বলেন আপনি আপনার ইউজার নেম কি দেওয়া।
আমার এটিএম কাউসার লেখা আছে, এটিএম কাউসার সার্চ দেন এইটাই আছে। এটিএম কাউসার, KOWSAR, KOWSAR, হ্যাঁ এন্টার দেন। এটাই এন্টার দিলেই হয়। হ্যাঁ ওনার ফেসবুকে নেওয়া আছে। রিডিটে কি অ্যাকাউন্ট খোলা আছে আপনার? পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে? রেডিটে, হ্যাঁ পিন্টারেস্ট, রেডিট এগুলোতে অ্যাকাউন্ট করছিলাম কখন আমি ভুলে গেছি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আগে যদি করছিলাম খোলেন, না। এই লোড মোরে ক্লিক করেন, জি। নিচে লোড মোরে ক্লিক করেন, দেখেন এখানে যদি আপনি শিওর থাকেন যে সবগুলো যেগুলো করা আছে সেগুলো আপনার অ্যাকাউন্ট, তাহলে তো অসুবিধা নাই। হুম। ঠিক আছে, যদি আপনি অ্যাকাউন্ট না খোলেন এই নামে, তখন দেখবেন যে যদি করা আছে তাহলে সে নাম নিবেন না, বুঝতে পারছেন? জি জি। দেখেন এই যে ইফট কি আপনার অ্যাকাউন্ট আছে? যদি আপনার এই যে ইফটে করা নাই, আছে, নাই, যদি আপনার অ্যাকাউন্ট ওখানে থাকে নাই। তাহলে অসুবিধা নাই। যদি অন্য আপনার অ্যাকাউন্ট না খোলেন তারপরেও যদি করা হ্যাঁ। আসে, সেক্ষেত্রে আপনাকে এই নামটা না নেওয়া উচিত, না নিয়ে অন্য নাম নিতে হবে। কারণ ওই নামে যখন আপনি যাবেন ওই অ্যাকাউন্টে, তখন ওইটাতে আপনি ইউজার নেম পাবেন না, কারণ ইতিমধ্যে একজন হ্যাঁ। নিয়ে ফেলছে। বুঝতে পারছেন সবাই? জি জি। সবার কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা যখন আমরা নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন গিয়ে আমরা এটা যাচাই করে নতুন এই নামটা নিব। অবশ্যই অবশ্যই, কারণ আপনি ওই সাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি তো এই নাম পাবেন না, বুঝতে পারছেন? জি জি। কারণ ওরা একজন অলরেডি নিয়ে নিছে, সেক্ষেত্রে আপনার তো আর সুযোগ নাই। এই জন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার আগে এখানে চেক করে অবশ্যই যে নামটা ফাঁকা আছে বা যে নামটি গুগলে নাই সেটা আপনাকে নিতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ। আর সবাই এই জবলু করবেন, ঠিক আছে? হ্যাঁ গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।